চিতল ডাঁটা চচ্চড়ি। আর একদিন দেখিয়েছি ডাল, আজ দেখাবো চচ্চড়ি। আজ দেখাবো কোথা থেকে আমরা এই চিতল ডাঁটা তুলে আনি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, চিতল ডাঁটা গাছ আমাদের রাস্তার ধারে হয়ে থাকে, বাগানে হয়ে থাকে। পরিষ্কারই বাগান আমাদের ঘরের পাশে। খিরিজ গাছ আছে, খিরিজ গাছের নিচে হয়েছে। দেখুন, রাস্তার পাশেই একদম। এখান থেকেই আমরা যাওয়া আসা করি। এরকম অনেক হয়ে থাকে, সব তুলে নিয়ে এসেছি। ওই দুটো একটা গাছ ছোট ছিল, সেগুলোই আপনাদেরকে চেনালাম। মা কেটে দিচ্ছে। মা একার দ্বারা এতগুলো ডাঁটা কাটা সম্ভব নয়, তাই আমিও বসেছিলাম। দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে ছাড়ালে পুরো পরিষ্কার হয়ে যাবে। কাটতে দেরি হয়, কারণ এগুলো খুব স্লিপ খায়। ওগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ওগুলো দিয়ে দিলাম। আগেরটা আরও ছোট ছোট কেটেছিলাম, এটা একটু বড় বড় কেটেছি। ডাল দিয়ে অত বড় বড় ভালো লাগে না, একটু ছোট ছোটই ভালো লাগে, তাই ওটা ডাল দিয়েই ছোট ছোট কেটেছিলাম। এটা যেহেতু চচ্চড়ি হবে, একটু বড় বড়ই রেখেছি। আর এটা কচুর ডাঁটার মতো পুরো ঘেঁটে যায় না, সিদ্ধ হয়ে যায় কিন্তু ঘেঁটে যায় না, তাই ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষেও বেটে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কেন আগে তেলের উপরে দিলাম? এটা দিলে গালে ধরবে না। এটা খেলে অনেকের গালে চুলকায়, বলে গালে ধরে, কিন্তু তেলের উপরে চিনিটা দিলে গালে ধরে না। ওটা যখন লাল লাল হয়ে গেল, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে রসুনও দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব, দিয়ে দিয়েছি রসুন বাটা। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর এবারে একটু কালার আসার জন্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা এমনি ঝাল লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে ওটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এটা কতটা দিয়েছিলাম, কতটা কমে গেছে, ওই জন্যে এটা আরও একটু কমে যাবে। ওই জন্য এখন লবণ দেব না, পরে লবণ দেব। এবারে যদি আপনারা আন্দাজ বুঝতে পারেন, একটু অল্প করে লবণ দিলে হবে। লবণটা আমি শেষে দেব। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সর্ষে বাটাটা দিয়ে দেব। অনেকক্ষণ হয়ে গেছে, এবারে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছিলাম। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এবারে লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো ঘেঁটে যায়নি, চচ্চড়ির মতনই হয়েছে। এর সঙ্গে আপনারা চিংড়িও দিতে পারেন। নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা কেটেছিলাম কইটুখানি হয়ে গেছে। যদি আপনারা এই ডাঁটা পেয়ে থাকেন, একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং
অবশ্যই শেয়ার করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা এই রান্নাটা পেয়েছেন কি না। যদি পেয়ে থাকেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।